শহরের নাম ছিল স্মৃতিনগর। এই শহরে ছিল যেন একটা জীবন্ত স্বপ্ন। চারিদিকে উঁচু উঁচু সবুজ পাহাড়ের সারি, যেগুলো চূড়ায় সকালের কুয়াশা জড়িয়ে রাখত। মাঝখান দিয়ে বয়ে যাওয়া সরু নদী, যার পারে বিকালে শিশুরা খেলত। রাহাত ছিল এই শহরেরই সন্তান। বয়স ২৮। লম্বা ছিপছিপে গড়ন, চুল ছোট করে কাটা, চোখে সবসময় একটা চিন্তিত ভাব। সে শহরের একমাত্র পুরানো লাইব্রেরি সিটি ভান্ডারে কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধুলোমাখা বইয়ের তাকে মাঝে বসে থাকা তার নেশা ছিল। পুরানো ইতিহাস, লোককাহিনী, অলৌকিক গল্প, পুরানো ডায়েরি, এসব পড়তে পড়তে তার দিন কেটে যেত। তার স্ত্রী নাদিয়া শহরের সরকারি প্রাথমিক স্কুলে বাংলা ও সমাজবিজ্ঞান পড়াত। নাদিয়া ছিল শান্ত, ধৈর্যশীল, সুন্দর চেহারার একজন নারী। তাদের একমাত্র সন্তান আখি, বয়স ৪ বছর। ছোট মেয়েটা ছিল বাড়ির আলো। সারাদিন বাবার গল্প বলো, মা খেলতে চলো বলে বাড়ি মাতিয়ে রাখত। তাদের ছোট সংসার ছিল সুখে। সেই বর্ষার সন্ধ্যায় হঠাৎ ঘটনাটি ঘটল। রাহাতের বাবা, যিনি শহরের পুরানো ডাক্তার ছিলেন, হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে পড়ে গেলেন। রাহাত আর নাদিয়া তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তাররা কিছু করতে পারলেন না। হার্ট অ্যাটাক। রাহাতের বাবা চলে গেলেন। রাহাত পুরো রাত কাঁদল। তার বাবার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছিল। শৈশবে তাকে সাইকেল চালানো শেখানো, বৃষ্টিতে ছাতা ধরে স্কুলে পৌঁছে দেওয়া, রাতে গল্প বলা, পরদিন শেষকৃত্যের পর যখন বাড়ি ফিরল, তখন তার মা রান্নাঘরে চা বানাচ্ছিলে। রাহাত জিজ্ঞাসা করল, মা, বাবার কাপটা কোথায় রেখেছ? মা অবাক হয়ে তাকালেন। কোন বাবা? আমাদের তো কোনো বাবা নেই। তুই কি বলছিস? রাহাতের পা হঠাৎ কাঁপতে শুরু করল। সে দৌড়ে গিয়ে পারিবারিক অ্যালবাম খুলল। তার বাবার সব ছবি ফ্যাকাশে হয়ে গেছে, মুখগুলো ঝাপসা, নামের জায়গায় শুধু সাদা দাগ। সে চিৎকার করে উঠল, মা, বাবা গতকাল মারা গেছেন, তুমি ভুলে গেলে কিভাবে? কিন্তু মা শুধু হাসলে। রাহাত, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিস। আমরা তো সবসময় ৩ জন ছিলাম। সেই রাত থেকে শহরের পরিবর্তন শুরু হলো। প্রথমে শুধু রাহাতের পরিবার, তারপর পুরো পাড়া, তারপর পুরো শহর। রাহাতের বাবার নাম কেউ আর মনে করতে পারছিল না। তার অফিসের ফাইল, ভোটার লিস্ট, এমনকি কবরের ফলক থেকেও নাম মুছে গেল, যেন তিনি কখনো জন্মগ্রহণ করেননি। রাহাতের লাইব্রেরিতে বসে পুরানো খবরের কাগজ ঘাঁটতে লাগল। ১৯০৭ সালের একটা হলুদ বইয়ে পাতায় লেখা ছিল, স্মৃতিনগরের অভিশাপ। যে মরে তার নাম চিরতরে মুছে যায়। শুধু নাম নয়, তার স্মৃতি, তার অস্তিত্ব ধীরে ধীরে হারিয়ে যায়। লেখকের নামও মুছে গিয়েছিল। পরের ১ মাস শহরের আরো কয়েকজন মারা যায়। প্রত্যেকবার একই ঘটনা ঘটে। নাম মুছে যায়, ছবি ঝাপসা হয়ে যায়, স্মৃতি হারিয়ে যায়। শহরের মানুষ ধীরে ধীরে ভয়ে অস্থির হয়ে উঠল। কেউ আর বয়স্ক আত্মীয়দের কাছে যেতে চায় না। হাসপাতালে খালি হয়ে গেল। মানুষ বসে বসে কাঁপতে লাগলো। রাহাত একটা দল গঠন করল। সদস্য ছিল নাদিয়া, তার ঘনিষ্ঠ বন্ধু সোহেল, লাইব্রেরিয়ান হাফিজ সাহেব আর কয়েকজন তরুণ। তারা রাতের পর রাত জেগে বই পড়ত, পুরানো মন্দিরে পূজা দিত, পীরের দরজায় যেত, কিন্তু কোনো সমাধান মিলছিল না। এক রাতে আখি হঠাৎ খুব জ্বরে পড়ল। জ্বর এতটাই যে ডাক্তার বললেন অবস্থা আশঙ্কাজনক। রাহাত সারা রাত হাড় বুলিয়ে কাঁপতে লাগল। ভাবল, আখি যদি চলে যায়, তাহলে কাল সকালে কেউ জিজ্ঞাসা করবে না আখি কোথায়। সবাই ভুলে যাবে যে কোনো আখি নামের কেউ ছিল। ভাগ্যক্রমে আখি সুস্থ হয়ে উঠল।
কিন্তু তার পরের দিন সোহেল মারা গেল, রাহাতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তার মৃত্যুর পর পুরো শহর বলতে শুরু করলো, কে সোহেল, কোন সোহেল? রাহাত চিৎকার করে কাঁদত, কিন্তু কেউ বিশ্বাস করল না। রাহাত আর সহ্য করতে পারল না। সে লাইব্রেরির সবচেয়ে গোপন বইয়ের পাতায় একটা লাইন খুঁজে পেল, অভিশাপ ভাঙতে হলে একজনকে স্বেচ্ছায় নিজের নামের বিনিময়ে মরতে হবে। তার একার নামের ত্যাগে শহরের সব নাম বেঁচে যাবে। রাহাত অনেক রাত জেগে ভাবল, তারপর সিদ্ধান্ত নিল। সে নাদিয়াকে ডেকে সব খুলে বলল। নাদিয়া কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরল, তুমি যেও না, আমরা অন্য উপায় খুঁজব। আখিকে নিয়ে আমরা শহর ছেড়ে চলে যাব। কিন্তু রাহাত জানত অভিশাপ শহর ছেড়ে যায় না। সে আখিকে চুমু খেয়ে বলল, বাবা তোমাকে অনেক ভালোবাসে, কখনো ভুলো না। রাত 12টার সময় সে শ্মশানে গেল, হাতে একটা সাদা কাগজ, তাতে তার পুরো নাম লেখা, রাহাত আহমেদ। সে বিশেষ শিশি করল, চোখ বন্ধ করে এক ঢোক খেল। মৃত্যুর আগের মুহূর্তে সে দেখল তার নাম বাতাসে মিলিয়ে যাচ্ছে, কিন্তু শহরের সব মানুষ সে নাম উজ্জ্বল হয়ে উঠছে। পরদিন সকালে স্মৃতিনগর জেগে উঠল, সবাই স্বাভাবিক। অভিশাপ চলে গেছে, কিন্তু রাহাতের নাম কেউ জানে না। তার ছবি ফ্যাকাশে, তার বাড়ির দরজায় নামের ফলক অদৃশ্য। নাদিয়া অজানা কারণে কাঁদে। আখি বলে, বাবা কোথায় গেল? শহরটা এখনো আছে, পাহাড় আছে, নদী আছে, মানুষ আছে, কিন্তু একজন নামহীন আত্মা প্রতি রাতে রাস্তায় ঘুরে বেড়ায়। সে কারো নাম চুরি করে না, শুধু দেখে। সবাই এখানে তাদের নাম মনে রাখতে পেরেছে। আর প্রতি বছর 17ই এপ্রিল নাদিয়া আর আখি অজানা কষ্টে কাঁদে। তারা জানে না কেন, শুধু মনে হয় কেউ তাদের খুব ভালোবেসে চলে গেছে। যে শহরে মৃত্যুর নাম কেড়ে নেয়, সেখানে একজন নাম দিয়ে সবাইকে বাঁচিয়েছে। তার নাম এখন কেউ জানে না, কিন্তু তার ত্যাগের শহরে বাতাসে এখনো ভেসে বেড়ায়। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।